আচ্ছা, এখন আমরা সংখ্যার তুলনা করব। সংখ্যার তুলনা, কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট, এটা আমরা তুলনা করব। ঠিক আছে? আচ্ছা, আখি বলো, এটা হলো 1000, এটা হলো 999, কোনটা বড়? কিভাবে বুঝলা যে 1000 বড়? আচ্ছা, সুভা কিন্তু একটা সুন্দর কথা বলছে। সুভা বলেছে যে এখানে 4টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। একটু আমি বলি, এগুলা কিন্তু সংখ্যা না, এগুলো অঙ্ক। কি বললাম? অঙ্ক। এগুলো 4টা অঙ্ক আছে, এখানে 3টা অঙ্ক আছে। আমি বলি, মনে করো আমি লিখলাম 25, এই পুরোটা এটা সংখ্যা না অঙ্ক? না, এই পুরোটাকে বলা হচ্ছে সংখ্যা। আর এগুলা এই যে 5, 2 এগুলা হলো এক একটা অঙ্ক। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? একটা, কিন্তু অঙ্ক আছে 2টা। বুঝতে পারছো? মনে করো 321, এখানে সংখ্যা কয়টা? একটা, একটা। এটা একটা সংখ্যা 321। সম্পূর্ণ জিনিসটাকে একত্রে সংখ্যা বলে, সম্পূর্ণটাকে একত্রে সংখ্যা বলে। আর এই যে কি এগুলো যে চিহ্নগুলো আছে 3, 2, 1, এগুলো হলো এক একটা অঙ্ক। তাহলে এখানে কয়টা অঙ্ক? সংখ্যা কয়টা? সংখ্যা একটা। দেখো এখানে সংখ্যা কয়টা বলো তো? একটা, একটা। অঙ্ক কয়টা? 4টা। এখানে সংখ্যা কয়টা? একটা, অঙ্ক হইলো 3টা। এখানে সংখ্যা কয়টা? অঙ্ক 4টা। এই যে 1, 2, 3, 4। ওকে, তাহলে সংখ্যা আর অঙ্ক বুঝছো না বুঝো নাই? বলে আচ্ছা, শুভা বলবা, শুভা বলবা, এখানে সংখ্যা কয়টা? হুম, সংখ্যাটা কত? 32। এখানে একটি সংখ্যা আছে, সংখ্যাটি হলো 32, কিন্তু অঙ্ক 2টি আছে। অঙ্ক কয়টি আছে? একটি 3, একটি 2। একটি 3, একটি 2। বুঝছো? আচ্ছা, যাই হোক, তো শুভা যে কথাটা বলেছিল যে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটি ছোট, কেন? এটা হলো 4 অঙ্কের সংখ্যা, আর এটা হলো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা তো বড় হবে, 3 অঙ্কের সংখ্যা তো ছোট হবে। তাহলে এখন এই বড় ছোট আমরা তীর চিহ্নের মাধ্যমে, বড় চিহ্ন ছোট চিহ্ন আছে না, গ্রেটার দেন, লেস দেন, বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন তোমাদেরকে শেখানো হয়েছে, ওই চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করব। এই যে এই চিহ্নগুলো তোমরা দেখো নাই এরকম? মনে করো আমি তোমাদেরকে বলি, মনে করো এখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 3, কোনটা বড়? এই যে এইটা হলো, এই চিহ্নটা দিতে হবে, 5 3 এর চেয়ে বড়, এই চিহ্নটা হলো বড় চিহ্ন। কি চিহ্ন? আচ্ছা, এখন যদি এরকম হয়, এখানে 2 আছে, এখানে 7 আছে, কোনটা বড়? তখন তীর চিহ্নটা এদিকে হবে। এটা এটা হলো ছোট, এই চিহ্নটা মানে হলো ছোট বা ক্ষুদ্রতর। তো এটা মনে রাখার একটা বুদ্ধি আছে। মনে রাখার জন্য আমি তোমাদের একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, মনে রাখিও। বড় সংখ্যাটি তীর মারে। কি বললাম? বড় সংখ্যাটি তীর মারে, ছোট সংখ্যাটি তীর খায়। বড় সংখ্যাটি তীর মারে, ছোট সংখ্যাটি তীর খায়। বুঝতে পারছো না বুঝো নেই? আর আচ্ছা, এইখানে দেখো, এখানে বড় সংখ্যা কি? এটা। ছোট সংখ্যা এটা। তাহলে এই বড় সংখ্যাটি তীর মারবি, ছোট সংখ্যাটি তীর খাবে। এই মনে থাকবে? এখন এখানে 7 আছে, এখানে মনে করো 10 আছে, এটা বড়, তাহলে কে তীর মারবে? এই যে 10 তীর মারবে, 10 তীর মারবে, 7 খাবে। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আছে, আরেকটা নিয়ম আছে মনে রাখার। এটা হইলো কুমিরের মুখ। কুমিরের মুখ কত বড়? ইয়া বড়। কুমিরের মুখ কি হা করে থাকে না? কুমির হা করে থাকে না? এই দেখো 7 আর 5, এই যে কুমিরের মুখটা বড়, কুমিরের মুখ বড় না? কুমিরের মুখ বড় সংখ্যার পাশে হা করে থাকবে। কুমিরের মুখ কোন পাশে হা করে থাকবে? হ্যাঁ, এই যে এইটা কুমিরের মুখ, এইটা হলো কুমিরের মুখ, এই হা করে আছে বড় সংখ্যার পাশে। তাহলে আমার এইটা বড় সংখ্যা, এইটার পাশে কুমিরের মুখ হা করে আছে।
বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের আরো দেখাচ্ছি। 2 1 9 9, হ্যাঁ, 2 2 2 2 0 0। আচ্ছা বলো তো এখানে কোন সংখ্যাটি বড়? কোথায় 22,000? ওইটা ওইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা 22,000 না তো? এটা কি 22,000? কেমন করে? একক, দশক, শতক, হাজার, 2,200। এটা কত? কি রাইবা, এটা কি 22,000? এই যে একক, দশক, শতক, হাজার, এই দেখো, এটা হলো একক, দশক, শতক, হাজার। কি তাহলে এটা কি 22,000 হবে? কত? 2,000। 2,200। 2,200। আচ্ছা এখন এইটা দেখো, এইটা কত? এটা হলো 2,199। তো এইটা তোমাদের তুলনা করার জন্য একটা সুন্দর সিস্টেম আছে, সেই সিস্টেমটা একটু বলি। এখানকার হাজারের ঘর কত? 2। এখানকারও হাজারের ঘর 2। তাহলে এই দুইটা কি সমান? হাজারের ঘর বাদ, এই হাজারের ঘরটাকে বাদ দিলাম, এই দুইটার সমান তুলনা করলাম, বাদ। তারপরে দেখো বড়, আমরা ডান দিক থেকে যাবো। এখানকার শতকের ঘরে কত আছে? 1 আছে। এখানকার শতকের ঘরে কত আছে? 2 আছে। বলো তো 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে এই সংখ্যাটি বড় হবে, এই সংখ্যাটি বড় হবে। তাহলে আমরা এই যে এইদিকে তীর চিহ্ন দেব। বুঝতে পারছো? এখন তোমরা 3 নম্বর আর 4 নম্বর আমাকে করে দেখাও। 3 আর 4 করে দেখাও। 3 আর 4 করে দেখাও।